জীবন রে যাবি রে মোরে যাবি রে মোরে বাহারে মাইক কয়দিন করলাম জালসা গো দারুণ সুন্দর মাইক ফ্রেশ করেন ভাই আরো জীবন রে যাবি রে মোরে আসবি না ফিরে মদ খেয়ে মাতাল হলি জুয়া খেলে দিন হারালি মদ খেয়ে মাতাল হলি জুয়া খেলে দিন হারালে চিনলি না তুই আপন পর চিনলি না তুই আপন পর এই সংসারে যাবি রে মোরে যাবি রে মোরে জীবন রে যাবি রে মোরে আসবি না ফিরে চারজনাতে ঘাড়ে করে লয়ে যাবে কয়জনা চারজনাতে ঘাড়ে করে লয়ে যাবে কয়জনা একা একা রইতে হবে ধুলো মাটির বিছানা একা একা রইতে হবে ধুলো মাটির বিছানা আজরাইলা সিয়া ধরবে আজরাইলা সিয়া ধরবে কোনই মতে ছাড়বে না যাবি রে মোরে আসবি না ফিরে কোথায় রে তোর পাকা বাড়ি কোথায় তো শোক বিছানা কোথায় রে তোর পাকা বাড়ি কোথায় তো শোক বিছানা কি যে জবাব দিবি রে তুই কি যে জবাব দিবি রে তুই খোদার বিচারে যাবি রে মোরে যাবি রে মোরে জীবন রে যাবি রে মোরে আসবি না ফিরে बदलेगा ज़माना बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा कौले मोहम्मद कौले मोहम्मद कौले खुदा है कौले मोहम्मद कौले खुदा फरमान न बदला जाएगा बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा हक वाले रहेंगे हक पे सदा हक वाले रहेंगे हक पे सदा मारेंगे मरेंगे हम हक पे सदा हक वाले रहेंगे हक पे सदा मारेंगे मरेंगे हम हक पे सदा हम ऐसे मुजाहिद हैं हम ऐसे मुजाहिद हैं जिनका ईमान न बदला जाएगा बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा कौले मोहम्मद
कौल मोहम्मद कौल खुदा है कौल मोहम्मद कौल खुदा फरमान न बदला जाएगा शाहीन को बदलते देख लिया शाहीन को बदलते देख लिया शाहों को बदलते देख लिया शाहों को बदलते देख लिया शाहीन को बदलते देख लिया जब तक मुस्लिम जिंदा है जब तक मुस्लिम जिंदा है कुरान न बदला जाएगा बदलेगा जमाना लाख मगर कुरान न बदला जाएगा। শ্রদ্ধেয় আজকের এই মহতি সভার যোগ্যতম সভাপতি মহাশয় ওলামা ইকরাম মুআজ্জাজ হাজিরিনে জালসা পর্দার অন্তরালে উপবিষ্টা উপনীতা অবলা ও সরলা মা ও ভগ্নীগণ প্রশংসা মাত্রই আল্লাহর যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না তাই আমরা ছোট্ট করে একবার বলি আলহামদুলিল্লাহ বলেন ভাই আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের দুজাহানের নবী নবী কুলের শিরোমণি তাজদারে মাদানী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা ভক্তি সহকারে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে লাখো লাখো শান্তির ধারা বর্ষিত হোক। আর একবার একটু কষ্ট করে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার আপনারা সকলেই জানেন আজকে আপনাদের এই মাদ্রাসার বাৎসরিক জালসা আপনাদের লালগোলা থেকে শুরু করে জঙ্গিপুর পর্যন্ত বেশ কয়েকটা জালসা করলাম মোটামুটি 8-10টা হবে। পরশুদিনকার রাত্রে ছিলাম বোলতলা ওই যে মানে আপনার জঙ্গিপুরের ব্রিজ থেকে এই রাস্তার দিকে চলে গেল ঘাটের দিকে বোলতলা পাড়া ওইখান করেছিলাম পরশুকার রাত্রে। তো এত এই লালগোলা থেকে জঙ্গিপুর পর্যন্ত জালসা যে অনেকগুলোই করলাম আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের এই যে মাদ্রাসাটা এত সুন্দর মাদ্রাসা আর এত লোকের সমাগম আর খাওয়া দাওয়া এত সুন্দর প্যান্ডেল যে এত সুন্দর বক্তাও আপনারা নিয়েছেন একবারে মন মতো। কিন্তু আমি 30 বছর 35 বছর জালসা করছি আপনারা আমাকে কোনোদিনই স্মরণ করেননি। আমার কি ভাগ্যে আল্লাহ কোনোদিনই লেখেনি আপনাদের এখানকার রুজি। বহু দূর দূর ঘুরলাম গো এই জীবনে আমার র্যাঙ্কের বক্তা আর নেই আমার র্যাঙ্কের বক্তা আর নেই। নূর মোহাম্মদ নাজমে আলম বদরুদ্দোজান্নাত বি সাহেব আজকে আসছে আপনাদের এই সব ছাত্রীগুলো সব আমার জুনিয়র এদের বাবাগুলো আমাদের হ্যাঁ হোসেন সালাফি চাঁদ সাহেব তারপরে আপনার ওই ইব্রাহিম সাহেব শওকত মৌলানা এরা হলো আমার সব সঙ্গী এদের সঙ্গে আমি জালসা করেছি। আর আমার প্রথম জালসা শুরু হয় মুসলিম লীগ পার্টি বহুদিন আগে আপনারা শুনেছিলেন আমি ওই টাইমকার বক্তা হাসানুজ্জামান সাইমুদ্দিন সরকার এদের সঙ্গে লেকচার করেছি আমি। এখন ঘুরে ঘুরে বহু দূর দূর ঘুরলাম এইদিকে উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা হুগলি হাওড়া বর্ধমান বীরভূম নদিয়া এইদিকে চলল মুর্শিদাবাদ মোহনপুর সাহেবগঞ্জ মালদা দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি রায়গঞ্জ কিষানগঞ্জ আসাম ফালাকাটা জলপাইগুড়ি কুচবিহার বরপেটা আসাম সব ঘুরলাম। কিন্তু এই জায়গাটা এত সুন্দর জায়গা কোনোদিনই আমার ভাগ্যে জুটেনি। আমাকে তো নিজে তাজ্জব লাগছে যে এত সুন্দর মাদ্রাসা আপনারা তৈরি করে রেখেছেন এত লোকের সমাগম আল্লাহু আকবার মনটা যেন একবারে ভরে গেল। আবার ফির খুব দুঃখও হলো যে এতদিন কোন জায়গাতেই বা ছিলাম আর আপনারা কোথায় বা ছিলেন। আপনাদের এই চাঁদ মুখগুলো এতদিন আমি দেখতে পেলাম এতদিন আমার দেখার সুযোগ হয়নি। নদিয়া ডিস্ট্রিক্টে এক একটা মাদ্রাসাতে আছি 25 বছর 30 বছর এক একটা মাদ্রাসাতে 15 বছর 20 বছর এক বছরও বাদ নাই 25 বছর আছে এক নাগাড়ে এক বছরও বাদ নাই। এতে ঝাড়খণ্ডে
ওই যে পাকুড়ে ভবানীপুর মাদ্রাসা আছে, 25 বছর আছে এক নাগাড়ে, 1 বছর বাদ গিয়েছে, আর এ বছর বলেছিল টাইম দিতে পারেনি, 2টা বছর বাদ গেল। তাছাড়া বহু দূর দূর ঘুরলাম, যাক আপনাদের কাছে এ বছর এসেছি। বহুত আশা আমার যে যেই রকম কালেকশন হয় মাদ্রাসায়, আপনাদের এই মাদ্রাসাতে যেন অনেক কালেকশন হয়। আমি শুনলাম আপনাদের নাজিবুর রহমান সেক্রেটারি সাহেব, ইয়ং বয়সের সেক্রেটারি, একবারে মানে তেজস্বী, আমাকে খুব পছন্দ লেগেছে, বুঝলেন। অনেক অনেক জায়গাতে দেখতে পাওয়া যায় ওইসব বুড়ো বুড়োর দলেরা, কিন্তু এইখান করে আপনাদের যে সভাই মানে সেক্রেটারি, তিনি হলেন একবারে তেজস্বী। হ্যাঁ, নাজিবুর রহমান সাহেব, আমি উনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। আর আপনাদেরকে বলছি, এত বড় মাদ্রাসায় আই ব্যয় শেষ করে মাত্র 2 লক্ষ টাকা যার জমা হয়, এর কোনো মূল্য নাই। 2 লক্ষ টাকার কোনো মূল্য নাই। এই সমস্ত মাদ্রাসায় অন্তত কম করে 10 লাখ 20 লাখ টাকা সব সময় স্টক থাকবে, যাতে হট করে একজন একটা জমি বিক্রি করলো নিয়ে নিলাম, একটা জায়গা বিক্রি করলো নিয়ে নিলাম। মাদ্রাসার জমি অনেক হবে। আমাদের ডাঙ্গাপাড়া মাদ্রাসায় এখন 150 বিঘা জমি, 150। বেসুদুল্লাহ ডাঙ্গাপাড়া, আপনি যাবেন রামকান্তপুর ভগবান গলাতের নামবেন, নেমে চলে যাবেন 8 মিখা ব্রিজ দিয়ে একবার রাস্তা ধরে ডাঙ্গাপাড়া। তো অনেক এইরকম মাদ্রাসায় জমি জিরাতের দরকার। আপনারা জমিও যদি কেউ পারেন 1 কাঠা 2 কাঠা 5 কাঠা করে জমিও দান করবেন। আর আমি কমিটির লোককে বলবো, প্রতি বছর বছর 2-5 কাঠা 10 কাঠা করে জমি মাদ্রাসার নামে আপনারা কিনবেন, কারণ এই জিনিসগুলোই হলো আসল সম্পদ। আসল সম্পদ জমি। জমি হলো মা গো, মা যেমন ফেলতে পারে না, জমিও ফেলতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে 2টো দান মহামূল্যবান দান, একটা হলো ভূমিদান আর একটা হলো রক্তদান। ভূমিদান মহামূল্যবান দান, আর রক্তদান মহামূল্যবান দান। আর এই 2টো দান মুসলমানেরাই করতে পারে। জমিদান মুসলমানেরাই করে, আর রক্তদান অধিকাংশ 90% রক্তদান মুসলমানেরাই করে। দেখবেন রক্ত শিবিরে যাবেন, লাইনে দাঁড়িয়ে আছে সব মুসলমান। অন্যান্য জাতিরাও দেয়, কিন্তু ওদের এত হিম্মত নাই যে তার শরীর থেকে এক বোতল ব্লাড বের করে দিবে, 2 বোতল ব্লাড বের করে দিবে। এইরকম ক্ষমতা অনেকেরই কম আছে, কিন্তু এটা পারে তো মুসলমানেরাই পারে। আল্লাহ এদেরকে এত শক্তি দিয়েছে, আল্লাহ এদেরকে এত হিম্মত দিয়েছে, আল্লাহ এদেরকে এত সহ্য সবুর দিয়েছে, এরা অনেক কিছু করতে পারে। দেখবেন আল্লাহ হাদিসে আমরা পড়েছি, পৃথিবীর মানুষ জানে একজন রুজিদাতা আছে, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন রুজিদাতা আল্লাহ। এবার দুনিয়ার রুজিদাতা একদিক দিয়ে দেখতে গেলে মুসলমান, এরাও রুজিদাতা। কারণ আপনাকে বলি, আমরা চাষি মানুষ, মুসলমানেরা অধিকাংশ ফার্মার, এদের চাকরি বাকরি খুব কম। আগে যা হয়েছে হয়েছে, এখন আর নাই। আমরা জমি চাষ করি, আমরা ধান রোয়াই, আমরা ধান চাষ করি, পাট চাষ করি, আমরা সরিষা চাষ করি, ভুট্টা চাষ করি, যত রকমের ফসল আমরা চাষ করি মুসলমান। আপনারা জানেন মুসলমানদের কত হিম্মত। যখন পাটের আঁটি 1 হাঁটু কাদাতে, পাটের বোঝা, এক একটা বোঝা 50 কেজি করে ওজন, 1 কুইন্টাল, 2টো করে 3টে করে পাটের বোঝা এক একজনা মাথায় নিয়ে ওই কাদাতে গরুর মতো দড়বড়িয়ে তারা হেঁটে, কেউ 1 কিলোমিটার যায়। কারো মাথার উপরে 1 কুইন্টাল মাল চেপে থাকে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। এইরকম পরিশ্রম করে মুসলমানেরা। গরু আর মহিষের কাজ মুসলমানেরা করে। ইসলাম দরদি ভাইয়ের আমার বড় দুঃখ লাগে। আমার আগে বক্তা যিনি বললেন, এই যে এখন চলছে মানে এনআরসির নাম ধরে নিয়ে যা কিছু কাগজপত্র তাতে এনআরসি চলছে, তো এগুলো নে বড় দুঃখ লাগে আমাকে। মনে মনে আমি ভাবি যে এরা এসব কথা বলে কেন? কারণ আমরা তো ফার্মার, কিষান, আমরা তো ধান তৈরি করি, আমরা মোটা ধানটা খাই, গোটরা ধানের ভাত আমরা খাই, যেটা 30 টাকা 25 টাকা কিলো। আর আপনাদেরকে আমরা খাওয়াই যারা বড় বড় উচ্চ মহলে আছে, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে এমপি, এমএলএ, মন্ত্রী, বড় মন্ত্রী, সমস্ত মন্ত্রীদেরকে আমরা খাওয়াই মিনিকেট চালের ভাত, আরো সরু সরু চালের ভাত, যে চালগুলো 1 কেজির দাম হলো 120 টাকা, 130 টাকা কিলো, সেগুলো আপনাদেরকে আমরা খাওয়াই। আর আমরা খাই
ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে আমরা ওই গোটা ধানের ভাত যেটা 25 টাকা কিলো ওইটা খাই। মাংস তো আমরা সপ্তাহে খাই, মাছ দিয়া খুব জোর হয়তো মাছ আর ডিম এগুলো আমরা খাই। খাসির মাংস বছরে কেউ খাই কিনা? ইলিশ মাছ বোধহয় আমরা খাই কিনা আমার মনে হয় না। এখানে যতগুলো লোক আছে আমার মনে হয় তাই এখন গুনতে গেলে এই 1000, 2000, 3000 মোটামুটি 5-6 হাজার লোক আমার সামনে আছে। মেয়েরাও কম করে না হলে ওরাও 3000 আছে, তাহলে মোটামুটি 7000, 8000 লোক আমার সামনে আছে। মেয়েদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু ছেলেদের দেখছি। আপনাদের ইন্টারভিউ করব আজকে, এই মোবাইলে সব রেকর্ডিং হচ্ছে, আপনাদের ইন্টারভিউ করব। 1 কিলো ওজনের একটা ইলিশ যার দাম হলো 1600 টাকা, 1600 টাকা থেকে 1700 টাকা। আচ্ছা, এতগুলো লোক আছেন, এই 6 মাসের ভিতরে 1 কিলো ওজনের একটা ইলিশ মাছ খেয়েছেন, মাস্টার আর ডাক্তার বাদ দিয়ে হাত তোলেন তো, হাত তোলেন তো। একটাও নাই। তাহলে 5-6 হাজার 7,000 লোকের ভিতরে একটা লোক ইলিশ মাছ খায়নি 1 কিলো ওজনের। আচ্ছা, 1 কিলো খাসির মাংস দাম হলো 800 টাকা। কুরবানির মাংস ছাড়া এমনি কিনে 800 টাকা কেজি। এই 1 মাস 2 মাসের ভিতরে বা 6 মাসের ভিতরে কয়জন খাইছেন কিনে? ওই চাইল খাইলেছে যে ছাগলটা ওটা লয়, যে খাসিতে চাইল খাইলেছে ওটা লয়, অ্যাক্সিডেন্ট হয়েছে ওটা লয়। হ্যাঁ, কুরবানিটা বাদ দিয়ে এমনি কিনে মাংস 800 টাকা কিলো। বলেন তো কে খেয়েছেন? হাত তোলেন তো, মাস্টার ডাক্তার বাদ দিয়ে। একটাও নাই। তাহলে আফসোস আপনাদের উপরে, যারা উপর মহলে আছেন, যারা এক কথাতেই মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার এমপি এমএলএ মন্ত্রী, আপনারা কি জন্য বলেন যে মুসলমানেরা তোমরা ভারত ছেড়ে দেয়া অন্য জায়গায় চলে যাও? কেউ কেউ বলছে যে তোমাদের হিন্দু হিন্দুস্তান, এরা তোমরা যাও পাকিস্তান। কি কি শুনতে পাচ্ছি কথা। তাহলে এই সমস্ত কথা আপনারা কেন বলেন? আপনি জানেন বাড়ির রাখাল যদি পালিয়ে যায় আপনি ধুকে ধুকে মরবেন। বাড়ির রাখাল যদি চাষাবাদ ছেড়ে দেয় আপনি খেতে পাবেন না, আপনি ভুকা মরবেন। আপনার আত্মীয় স্বজন মরবে, আপনার জামাই মরবে, আপনি মরবেন। যেহেতু আপনার ক্ষমতা নাই ওই মিনিকেট চাল তৈরি করার, আপনার ক্ষমতা নাই ওই বর্ধমান বীরভূমে যেমন ধান আবাদ হয়, রাত 3টার সময় ট্রাক্টর চালাবে, সারা দিন ট্রাক্টর চালাবে, রাত্রি 12টা পর্যন্ত মাত্র 3 ঘন্টা ঘুমাবে। বলেন এইরকম হিম্মত কার আছে? মোষকে খেতে দিবে, মোষের গাড়ি চালাবে, গরুর গাড়ি চালাবে, সারা দিন নাঙ্গল বাইবে। বলেন কি আছে? ইসলাম দরদি ভাইয়ের আমার, এটা পারে মুসলমানেরা। তাই আমি বলবো এই হলো সেকেন্ড রুজিদাতা। অতএব এই রুজিদাতার উপরে অত্যাচার যদি হয় আপনার উপরে অভিশাপ হবে, আসমানের অভিশাপ, আসমানের গজব হবে আপনার উপরে, আল্লাহর তরফ থেকে আপনার উপরে লানত হবে। আপনি মরবেন মরবেন মরবেন, টাইম কিন্তু নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন পৃথিবীতে যখন আল্লাহর নাম লেনেওয়ালা থাকবে না কেউ, আর আল্লাহর উপরে যারা ঈমান রাখে, মুসলমান, হাজী, মুলবি, মাওলানা, কাজী, মোল্লা, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহকে যারা ডাকে, তাদের উপরে অত্যাচার, অবিচার, অনাচার হলে আসমান থেকে গজব নাজিল হবে, আসমান থেকে আগুন বর্ষণ হবে, ভূমিকম্প হবে, শিলা বৃষ্টি হবে, পাথর হবে, মাটি থেকে আগুন উৎপন্ন হবে, আগুন বের হবে, মানুষ পুড়ে ছারখার হয়ে যাবে। যখন আল্লাহ ওয়ালাদের উপরে অত্যাচার হবে, আল্লাহ ওয়ালাদের উপরে যখন এইরকম উৎপীড়ন চলবে, এরা যখন বদদুয়া দিবে, আসমান ভেঙে পড়বে নিচে, আসমান ফেটে ফেটে পড়বে, আসমান থেকে পাথর বর্ষণ হবে, বিল্ডিং 10 তলা 20 তলা 100 তলা ভেঙে চুরমার হয়ে যাবে, ভূমিকম্প চলবে, ভূমিকম্প চলবে, যেমন এর আগেও চলেছে, এখনো চলবে। তাই বলছি যারা যারা বুদ্ধিজীবী মানুষ, যারা জ্ঞানী গুণী, আমি সকলকেই বলছি আপনারা এদের উপরে দয়া করেন, আপনারা এদের দিকে একটু ভাবেন যে আমরা তো পারি না, এরা তো আল্লাহকে ডাকে, এদের ওসিলায় যদি আসমান থেকে আমাদের উপরে রহমত বর্ষণ হয়, এদের ওসিলায় যদি আমরা সুস্থ থাকি, এদের ওসিলায় যদি আমরা আরামে থাকি, এদের ওসিলায় যদি আমাদের ছেলে মেয়ে ভালো থাকে, এদের ওসিলায় আমাদের পরিবার সেবা সবাই যদি ভালো থাকে, এটাই হবে সবচেয়ে মঙ্গল। অতএব আপনাদের কাছে অনুরোধ,
এদের উপরে অনুগ্রহ করেন, খবরদার এদের উপরে অত্যাচার অবিচার অনাচার করবেন না। যাক, দু চারটা কথা আবেগে বলে দিলাম। এবার আপনাদের কাছে আমি বলতে চাই, যারা এখান করে আছেন সব, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সারা বছর কেউ 1000 টাকা, কেউ 2000 টাকা, কেউ 5000 টাকা, কেউ 10,000, কেউ 20,000, কেউ 50,000 টাকা যারা দিয়ে এই মাদ্রাসা 3টাকে চালান, হ্যাঁ, পরিবেশন করেন, এদেরকে আমি বলবো আপনাদের টাকাগুলো একটাও নষ্ট হয়নি, আপনাদের টাকাগুলো একটাও বিফলে যায়নি, পানিতে পড়েনি। যার ফল আপনি একটু আগেই দেখলেন। একটা গাছ যখন আপনি লাগান তখন আপনার মনে বড় আশা, আমি এই লিচু গাছ লাগালাম, এই লিচু গাছে লিচু ধরবে, আমি খাবো। আপনি একটা আম গাছ লাগালেন, আপনার মনের বড় আশা, এই আম গাছে আম ধরবে, আমি খাবো। আপনি এই গাছ লাগালেন নারকেল গাছ, এই নারকেল ধরবে, আমি খাবো। এটা হলো আপনার মনের আশা। জমিতে ধান লাগিয়েছেন, ধান হবে, আমি খাবো। এক কথাতেই যা কিছু উৎপন্ন করে সবারই মনের আশা, একটু আমি পাবো, খাবো। তো ভাইয়েরা আমার, এই আশা আপনাদের, সেই ফল আপনারা এক্ষুনি দেখতে পেলেন। 12 জন কে পাগড়ি পরানো হলো, আমি 4 জনকে পাগড়ি পরালাম, তাহলে 12 জন পাগড়ি পড়লো, যেটা কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। সামান্য 2টা সূরা মুখস্থ করতে আমরা পারি না গো। হ্যাঁ, আগেকার মেয়েরা এখনকার মেয়েরা তো অনেক চালাক চতুর। আজ থেকে নিয়ে যেই মেয়েগুলো 70 বছর বয়স, 80 বছর, 90 বছর বয়স, 60 বছর বয়স, ওই মেয়েগুলো তারা লোবাডাং ঘুরে বেরিয়েছে। তাদের বাপ মারা লেখাপড়ার দিকে অত মানে কান দেয়নি এবং ওরা মনও দেয়নি, তারা খেয়েছে আর লোবাডাং ঘুরেছে। এখন কিন্তু মেয়েরা অনেক সোচ্চার, অনেক মেয়েরা এখন চালাক চতুর, এবং ছেলেরাও চালাক চতুর, এবং সবাই বাপ মায়েরাও লেখাপড়ার দিকে মন দিয়েছে। তাই দেখেন আজকে পরিবেশ কত সুন্দর, বাড়িগুলো কত সুন্দর, সুন্দর সুন্দর বাড়ি, সুন্দর সুন্দর গাড়ি, এবং জমাজমির ফসল পানি কত সুন্দর, রাস্তাঘাটগুলো কত সুন্দর, যেখানে সেখানে পানির ব্যবস্থা, টিউবওয়েল, সরকারও আমাদেরকে অনেক কিছু দিয়েছে পানির ব্যবস্থায়, রাস্তাঘাটও তৈরি হচ্ছে, আলহামদুলিল্লাহ, সব দিক দিয়ে ভালো আছে। একটুই দুঃখ লাগলো ওইটুকু, যেটা আমার পূর্ববর্তী বক্তা উনি ভুলে গেলেন, ওই শুনে একটু মানে বড় দুঃখ লাগলো। কারণ হয়তো দেখা যাবে এই ঘূর্ণিপাক ঘুরতে ঘুরতে একটা নিরীহ মানুষের উপরে পড়ে যাবে, একটা মৌলানার উপরে পড়ে যাবে, একটা সত্যবাদী লোকের উপরে পড়ে যাবে, একটা আল্লাহ ভীরু আল্লাহওয়ালার উপরে পড়ে যাবে, হয়তো দেখা যাবে চোর বেঁচে যাবে, এই মুখ চলা হয়তো থেমে যায়, জালে পড়ে যাবে।